আক্কেল নাই, জ্ঞান নাই, শ্রোতাপত্তর নাই, জানো জানি কমনের বাপের সামনে পা উড়েই বইরিস। না কথা হয় তো, কথা হয়। কি কথা হয়? কি কথা হয়? এই যে একটু আগে যে কইছেন না যার বাচ্চা, ওই কথাটা হয় আর কি। তা তুই কইছেও কি দে? কমু কি, মার দুঃখ কষ্ট দেখকে এখন আর সহ্য হয় না শরীরের ভিতরে। হ্যাঁ, দুঃখ কষ্ট আর সহজ যায় না। এই বয়সে হে হে আরামা এসে একবেলা ভাত খাইবে, হে রান্দা বাড়া হরিয়া দুনিয়া খান্দার হরে বুড়া মানুষ, হ্যাঁ এত কষ্ট হবে হ্যাঁ কি লিখিয়া? তোর এত কাল বাস না কাল বাইয়ে পড়ে, তাই তুই নড়ে 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 হরো কিল লিখিয়া, তুই যেই রান্ধো না কা, তুই যেই তোর মার কাম কাজ করে দাও না কা, তুই বইরিস কিল লিখিয়া। আমার মায় কথায় কথায় কয়, মায় কয় তোর মায়ের সংসারে আইয়া একটু শান্তি হতে পারলাম না, যেরম জ্বালাইছে তোরা সেইরম জ্বালাইছে তোর বাহে। কাতে মুই জ্বালাইলাম কি দিয়া? জ্বালাইছো তোরা ডাইলে, হেডা ডাইলে একটা কথা যুক্তি আছে, আমি জ্বালাইছি কি দিয়া? জিগামর বিডির দ্বারে যে আমি কি দিয়া জ্বালাইছি তোরে? নারপুর যে দেছেন দুনিয়ায় ভূমিষ্ঠ হই নাই, কিন্তু শুনছি তোমার দে অনেক কথা। এ সাই দেখে আমার লগে সব প্যাচ গোছালো কথা কবি না। তোর মানে তোর মায়ের কিন্তু এরকম প্যাচ গোছ দিয়ে কথা কয়, ও আমি সহ্য করতে পারি না। অজয় কবি তো নানাক বাড়ি বইয়া। তাই এখনো হে রাইন দেখাইবে কি লেগা? হ্যাঁ কি আর রাইন দেখানোর সময়? তাই রাইন্দে না খাইলে তা খাবি কি? তুই গিলবি কি? তুই খাবি কি? মুই খাবো কি? অন্য মানুষের রাইন দেবে। তো অন্য মাসে রাইন্দে দিলে তুই যা কামের মাথায় ঠিক করে আনি যা। হ্যাঁ, কামের মাথারি আনবো আরো এইবারই, এইবার জমির ভাগ দাও। কির জমির ভাগ দাও? আরে ফিরগো যে ঝামেলা হরছেন সেই দুর্নাম এখনো গুছাইতে পারি নে। এ ছুয়া তুই কেরে কি কয়? একটা জোতা দিয়ে বিড়মো আহাম্মকের বাচ্চা, আহাম্মক যেন কোথার দূরে ষড়যন্ত্র করে দিয়া ওই বারে খেলা লাগে আমার জায়গা লই ঝামেলা, হে একটা বদনাম উড়ে দিতেছে, আর এই তুই বিশ্বাস করছো? হুতো দিয়ে আমার 50,000 ঠানাই। হ্যাঁ তো এখনো লেদা গুরু দ্বারা কয় কয় বাজলে কয় কয় তোমার ভাই 50,000 জরিমানা দিছে। তা তুই জোতা উড়ে একটা বাড়ি দিতে পারো না? উল্টো পাল্টা কথা কন কি লিখিয়া? যেটা আপনি পয়েন্ট মতো কথা কন, যেই পয়েন্টে কথা হয়েছে আপনার সাথে। হ্যাঁ তা তুই কি কবি ক দি, তোর পয়েন্ট একটু ধর। এবারই একটা বউ লাগে না এখন, আমি একটা কথা কই, আমার বউ লাগে না, বউ লাগে না আমার কোনো কামে। এবারই একটা বউ লাগে, আমি খালি রান্না বাড়ান লাগবে। কি লাগে? বউ লাগে, রান্না বাড়ান লাগবে। আমার লাগে না, আমার লাগে না, এটা আমি 1 ফিরে আমি 10 ফিট করতে পারি। বউ আমার কোনো কামে লাগে না, রান্না বাড়া হলে যাতে মায়ে একটু খাইবে, এই আর কিছু না। তাই হ্যাঁ, তোমার যদি বউ না লাগে, তোমার মার আর আমারও বউ লাগবে না। হ্যাঁ, আমাকেও রান্দা বাড়া কেমনে কি সংসার চালান লাগে? এত বছর বয়স বিয়ে হচ্ছি, ঘুরে ঘাড়া হয়েছে, মাইয়ে বিয়ে দিছে, ঘরে নাতি হয়েছে, আমরা কালে বাসিয়াই না, আমাকেও সব বুঝাই ওরা, আমাকেও বউ লাগে না। কুড়ো কুড়ো বৃষ্টি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এখন আর ঝামেলা করতে চাই না। কি কয় কুড়ো কুড়ো বৃষ্টি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এখন এর মধ্যে ভাই আমরা বাজাইতে চাই না। আচ্ছা কি কবে যা কবে স্পষ্ট কর, আমি কিন্তু তোর কথা কথা বুঝি না কিছু। বোঝা লাগবে, নাতি দেখতে মন চায় না এবারে কেউ নাতি? কথা আমার নাতির অভাব আছে? আমার 2 মাইয়ের করে 4 গো নাতি আল্লাহ দিলে, আইলে ঘর দুয়ার একাল মাথা এলে, তা নাতির অভাব কমবি দে। খালি ভাইয়ের ঘরে নাতি দেখলে পোলার ঘরে নাতি দেখতে মন চায় না? ও হেই কথাটু তুমি কল লই গাইরম দুনিয়ার এককালে আইনাডি কাইনাডি পেশাই আইতেছো, তুই সোজা দূর দিয়ে কবি যাবার বিয়ে হরা লাগবে। আমি তো আমি বারবার একটা কথা বলতে আছি যে আমার বিয়ে কোনো কামে লাগে না। বংশের পোতায় যে বাতি জ্বালাইবে, বংশধর লাগে না, উড়ের জাত না। এখন তোর বিয়ে হরা লাগবে কি তোর মার কষ্টের লাগবে না তোর লাগবে? লিখুনটা মনে কত আশা, পোলা হইলে নাম রাখমু মেহমেদ গাজী। গাজী তো গবার বংশ না, তাইলে রাখমু কি সুলতান সলেমান? হ্যাঁ, সুলতান সলেমান রাখা যায়, সুলতানই তো শাসনিক ক্ষমতা মগো নাই, তারপর রাখমু এটা। আর কে দেখি নাম রাখমু, বিয়েই তো নাই। আমার কি বয়স কমাইছে? আমি কি আজগো ডাঙ্গর হইছি? আমি যে সময় ডাঙ্গর হইছি সেই সময় যদি কোনো পোলা মাইয়ে জন্ম নিতে হ্যাঁ দাড়ি চুল পাকতে। তা তোর দাড়ি চুল পায় নাই কা? কেন? তোর বাপের তা ঠিক মতো পাকস? হ্যাঁ, এটা তো জেনেটিক ভাবে আপনার তাও পায় না, আমার তাও পায় না, এটা আমরা না পারি। আমি আমার লগতে পোলা পানে বিয়ে করছে, একটা পোলা পানের 25-30 ঘুরে দাঁড়া, তুই ভালোই লাগে না। তুই এনতে যাইয়া গরু কয়টা নামাই কোলাই বান, আমার গায়ে রাগুড় হবি না, 2 রেল মেজাজ মেজাজ খারাপ করে পিটামু, কই দাম যায় গরু বান, কোনো কেসা কাহিনী কবি না আমার লাগে। ওই সমস্ত ফাঁসে কথাবার্তা আপনি আমার লগ কইবেন, এই বর্ষার মধ্যে আমি ঘুরে কাদা লাগাইতে পারবো না। তা গরু বানবে কেডা? আজ যদি আপনার পোলার ঘরের একটা নাতি থাকতে, আমি লাগলে কথা হালাইলাম পোলায়, নাতি তো আর হালাইতে পারতে না, দাদার কথা পারতে, হিসেব করে দেন।
তুই না পারলে বাদ দে, আমার গরু আমি বাইন্ধে লম, তো কোনো যুক্তি দিস না, সরেন যা। আপনি ভালো না ভাও কইয়া লাভ নাই। আপনি যদি ভালো হইতেন তাহলে আপনার দুর্নাম হইতে না, হাস্তার আমলে 50,000 জরিমানাও আপনার দেওয়া লাগবে না। আই সেই 50,000 ঠাইতে জমি কিনতে পারতেন, হেকালে 2 কেনি। এ সাইদা তুই ক্যারে কি বুঝাও? ক্যারে কি বুঝাও? বাপ তুই না আমি? বাপ আপনি কিরম বাপ? আপনি আপনি আমার চাইতে কয় বছরের সিনিয়র হইবেন? হ্যাঁ, আপনি ভাবলেন বইয়া কেতে তুই কি আমার সেই বড় তাই দাবি করতেছ নাকি? আপনি আমার চাইতে আমি আপনার চাইতে বড় না। আপনি বাপ ঠিক আছে। আপনি কেমন বাপ? আপনি হলেন জুনিয়র বাপ। আপনি যে বয়সে বিয়ে করছেন, হ্যাঁ মানে উনি না মানে সিসি করে সারা দেশের বেড়া সব আল্লাহ ভাঙছেন। তুই হনো তুই? হ্যাঁ তুই হনো কি? কেডা? তুই হনো কি? কেডা হনো কি? হনো কি তুই? কি হনি আমি? হাই তোর তুই চোখ মুখ বড় হয়ে যা, আত্ম বড় হয়ে যাস, তুই কথা কাও কিরম? হাই এই শালা কি কর? আচ্ছা যা। তুই 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 কি হইছস? খারাপ তুই ওইস কি? তুই ওইসো কি? তুই ওইসো কি? কি কমু আর কি খামু, সব জিনিসের স্বাদ কমে গেছে। হেই দুধের স্বাদ কই গেছে? হেই আর পর দেয় এই মাছ খাইতে, ইলিশ মাছ কত স্বাদ, এই স্বাদ আলায় সব উড়েই লই গেছে। এখন কোনো জিনিস খাইলে স্বাদ পাওয়া যায় না। আগে একটা ইলিশ মাছ রানলে হাত বাড়ির গ্রামে মানুষে বাস পাইতে, এখন ইলিশ মাছ রাঁধি না সেউ মাছ রাঁধি আর হেয়েই টের পায় না মানুষে। আল্লাহ খাওয়াইছে ইলিশ মাছ 35 কেজি ওজনের। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, বেনিয়াল উঠতেই একটা মিথ্যে কথা। তুমি যেখানে আসো হ্যাঁ বুঝলে আমি আইতাম না। তুমি একটু লোডা হরি পানি আনতে পারো? হর বাকি দে না, তোমার কথা শুনে আমার উজু নষ্ট হয়ে গেছে, আমার উজু হারা লাগবে। কি কও, তোমার উজু হারা লাগবে? উজু হারা লাগবে ইচ্ছায়। তুমি 35 কেজি ওজনের ইলিশ মাছ জীবনে সহে দেখছো? ওই মুই ইলিশ মাছের কথা কইছি, আর কোরাল মাছ খাইছি, কোরাল মাছ। 35 কেজি ওজনের কোরাল মাছ? হ্যাঁ, নিজে খাও নাই, মানুষে খাইছে, হেইয়ে দেখছো। খাওয়াইছে আল্লাহ আমাগো। কি খাইছো? কি খাওয়াইছে হনবা? হনো আগে মায় বেনিয়ালে শীতের দিনে মুরহার আন্ডা বাজে দিতে, একটা মুরহার আন্ডা 2.5 কেজি ওজনের কম হইবে না, তাহলে মুরহাটা উঠতে পারে কত দূর বোঝো। হনো এক ফির মায় করছে কি, কাডা আলা একটা রাওয়া 20 মুরহা 2.5 মুন্নে কচুর দিয়ে রানছে। মগো বাবর বন্ধু আনলে থানার ওসি, থানার স্টাফ সবাই খাইছে, এরপরও খাইয়ে সারাইতে নাই। এই দিন কই গেলে? মুই যা কইছি একটা রার মধ্যে আনলে, তুমি যা কইছো আর তুমি কও কিন্তু শরম আরে মোর। তুমি শরম লই থাও। আচ্ছা ভালো কথা, তোমার অত্তরডাঙ্গর পোলাটারে গ্রামে রাখছো কা? গ্রামে রাখিয়া পরিবেশটা নষ্ট হরো কা? ওরে শহরে পাঠাই দেবা, যাই এখানে বদলা চলা দেবে, চাকরি বাকরি করবে। পোলা তো দেশে রাখবো না, পোলা পাঠামো ইটালি। ইটালি? হ্যাঁ। ইটালি যাইতে কয়টা লাগে আর খবর আছে? এটা আছে তোমার? আরে টাকা পয়সার হিসাব করি, পোলার ছোট মামু থাকে ইটালি, আর মামু ইটালির প্রেসিডেন্টের ছোট বোন বিয়ে হচ্ছে। হ্যাঁ, পোলার মামুর লাগে আমার লাগে ইটালি এক ফিট দেওয়া হয়েছিল যাত্রাবাড়ি ওভারব্রিজের তলে শরবত বেছে। শোনো, এক্ষুন যা করলে তুমি রার মধ্যে আনলে, আমি যা করলাম রার মধ্যে আনলে, এখন যা তুমি কইছো হাতে মোর উজু গেছে, গোসলটা গেছে, এখন মোর যাইয়া গোসল করা লাগবে, ওর উজু করা লাগবে। কাগজে কি কম কথা কইলি, হেইডেই দোষ। কি কম রোদে লাভ, মাথা এখনো কামই করে না। কে কি হইছে? আরে পরিমনির আপন স্বাস্থ্য বইন বাড়ি হইলে পিরোজপুর, 30 কেনি আছে খালি ধানি জমি, বাহে সব মাইয়ের নামে লিখে দিয়েছে, একই মাইয়ে কোনো পোলা নাই। তা হে কথা মোর লাগ কৌকা। আরে বাবার হে কথা তোমার লাগ কই কি লিগে? তুমি এত ধৈর্য হারা হইতেছো কি লিগে? কথা তো আরো আছে। গুলশানে মাইয়ের বাহে 3 ফেলাট 3 কাটার উপরে গুদরাঘাট গুলশান, বুঝছো? হ্যাঁ মাই গিয়ে এত সুন্দর, এত সুন্দর। হ্যাঁ বলে যে সময় পান সাবাই না, পানের চিপ যে সময় গেলে না বলে সিনে বলে, বুঝছো? হয় বুঝছি, মাইয়ে মনে হয় বুড়া হইতে পান খায়। আরে না, মাইয়ের বয়স বেশি হয় নাই, 16-17 বছর হইবে, এককালে ডেগা মাইয়ে, বুঝছো? খায় খাওক, না খায় না খাওক, আমি বাসি না আমার চিন্তায়। বাসায় প্রত্যেক দিন সম্বন্ধ হয়। গতকালকে একটা আইসে পোলা সচিবালয়ে সরকারি চাকরি করে, আব্বা তো প্রত্যেক দিন আমার মতামত জিগায়। আমি তো কোনো কিছু কই না ভালো মন্দ, আমার তো আর শরম করে, আমি তো খালি আসি। যাক তুমি আসো বা কান্দো সেটা তোমার বিষয়। এখন ওই পরিমনির স্বাস্থ্য বই যেটা কইলাম তোমার লাগে, আব্বা আর মা হে তো হারা দিন কান্দে যে পোলা জন্ম দিয়া জীবনে কিচ্ছু চাই না বাবা, এই আবদার তুমি হালাইতে আর বাড়াই পরিমনির স্বাস্থ্য তোমার বিয়ে করা লাগবি। আমি আব্বারে সাফ সাফ কই দিছি, আব্বা 30 কানি কি আমার যদি 300 কানি জায়গা হলে কে দেয়, আমি রোদেলারে ছাড়া দ্বিতীয় কোনো মাইয়া আমি বাবা বিবাহ করতে পারবো না, আমি সাফ সাফ বলে দিছি, বুঝছো? কারণ শোনো,
অর্থ সম্পত্তি কি হইবে, ভালোবাসাটাই সব কিছু। দেখা গেছে আমি পরিমণির স্বাস্থ্য বোনের বিয়ে করলাম, পরিমণির লগে আমার দেখা হইবে, আমু জামু খামু, সেটা আলাদা বিষয়। কিন্তু মনের যে একটা টান, যে একটা ভালোবাসা, রোদেলা তোমার প্রতি আমার যে ভালোবাসা, সেই ভালোবাসা কি আমি ওই মাইয়ের বিয়ে করলে কোনোদিন পাবো? তুমি কও। আমিও তো তোমার মতামতের চিন্তাই রয়েছি, বাসায় কোনো কিছু কই না। ও ভালো কথা, তোমার লাগতো কই হয় নাই। ওই এদিকে আবার আর এক সমস্যা, বিয়ের পরের দিনই বলে ইটালি চলে যাওয়া লাগবে। আর ছোট মামাই যা কয়টায় বুঝছো, হের কথা কিচ্ছু হয় না। হে কয় তুই সকালে বিয়ে করবি, বিয়ে করে ফেলে নিয়ে উঠবি, বাসর করবি ইটালি আইয়া। ওখানে ছোট মামাই আবার প্রেসিডেন্টের ছোট বোন বিয়ে করছে, আপন ছোট বোন। হের যা ভাব সাপ, এই আপেলের গড়ি দেখো না, এটা পাঠাইছে, যদিও রুটি পড়ছে আর কি, ওই বৃষ্টির পানি লাগিয়ে। এমনি কিন্তু মামার ওখানে টাকা পয়সার কোনো শেষ নাই বুঝছো। এখন চিন্তা ভাবনা করতে আসি যে ইটালি চলে যাবো, এখানে থাকতে তো কোনো লাভ নাই। ইতালি হ্যাঁ একালে খারাপ না, তুমি আছো তোমার ইতালি লইয়া, আমি তো আমার ইমো নাম্বার বন্ধই করছি বিদেশি গোজালায়। যাই হোক, ইমো নম্বর বন্ধ করছে, এটা ভালো। এখন ওই এসারের পর কি একটু আমো 2 মিনিট কথা কই চলে যাবো, একটু কলকাতায় বাইরে বা। না 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 না, ওই তুমি কালকে কই যা কর। বাইরে খালা বইতে না কাল, যাই হোক তাই যাও। ওমে আর আরির বউ, এদিকে আও দি বউ, কথা কই। কেমন আছেন? কি হরো গরো বড় গ্রামে দোষা না বাসুরের না আর মেতাও একটা কাম কাজ করতারো না। কি আর কর্ম কোন ঘোড়ার ডিম। এই যে তোমরা কথায় কথায় ঘোড়ার ডিম ঘোড়ার ডিম, আসলে ঘোড়ার ডিম সবাই দেখছো না, আমরা দেখছি, আমার গল্লায় খাওয়াইছিও। এখন কি হয় তাহলে ছোট কালে একটা ঘটনা হলো, মাই কয় কি আষাঢ় মাসের দিন কয় গেদু একাজি হামুক টোয়াই লইয়ে, তাই আমি আবার এলেম গাজির বিলে নামছি, এর মধ্যে 1 মাইল দূর দিয়ে আমার সয়ে পড়ছে, সে সোর মধ্যে সাইড দিয়ে আন্ডা পাইলে তুই করায়, তাই আমি এবার দৌড়েই যাইয়া হাজিতে লইয়া হামুক না টইয়ে ডিম লইয়েছি বাড়তে। মায় আবার সুন্দরভাবে ময় মশলা দিয়া একটু ডিম রাঁধছে, তাই হ্যাঁ ইয়াল্লারা কে ডাকাইয়ে সারাবা আমাকে আশেপাশে আত্মীয় স্বজন যারা আনলে লইয়া 40 জন মানে খাইছি। যাই হোক, ঘোড়ার ডিম জীবনে খাই নাই, আর আল্লাহ জানো না খাওয়ায়। তবে ঘোড়ার ডিমের কথা কইয়া আমার একটা কথা মনে পড়িয়ে গেল। কি কথা? হরিণের ডিম খাইছেন? না আমি হ্যাঁ খাই না কোনো সময়। হরিণের ডিম আমি খাইছি, আল্লাহ খাওয়াইছে, শুকরিয়া আল্লাহর দরবারে। হরিণের ডিম খান নাই তো জীবনে কিছুই খান নাই, এত সুস্বাদু এই ডিম দিয়া, না খাইলে বুঝতে পারবো না। আচ্ছা হরিণ কি ডিম পারে? অবশ্যই পারে। হ্যাঁ পারে কেমনে? ওই ঘোড়ায় যেরকম পারে হরিণে ওইরকমই পারে। করতে না আমার জানা নাই, আমি দেখি নাই, আমার ওর ব্যাপারে আইডিয়াও নাই বাবা। আমিও ঘোড়ার ডিম জীবনে দেখি নাই, ও ব্যাপারে আমার আইডিয়াও নাই। যাই হোক ওমিয়া রাড়ির বউ, এ ব্যাপারে আবার তুমি মানুষের লাগ কই না, তোমার লাগ কথাটা কইছি। আজকাল গো ভোলাভান বাপের আগে আডে কথা কই কোনো মজাই পাই না। আমি আল্লাহ দেখো জোতা চাটোকা না কই যত দেখাম দি হঙ্গ না কি দেখো তুমি তাই অভ্যাস পাল্টাই তেলা না, উকি মুক্কি দেওয়ার অভ্যাস গেলে না আর জীবনটা লইয়া। কি অভ্যাস পাল্টাইতেন না তোমাকে না তো ওরকম আমরা জরিমানা দিই নাই, আমরা কোনো সময় কেউ বেড়াও ভাঙ্গি নাই আর কেউ ওই ঘরও ভাঙ্গি নাই। কি এইসব কথা পাইছ কি তুমি? এ চুপ থাও দে, আলাদার কথা হুদো দি গাইবা যাই কথা কবা না, যে গান যাও মেলার চকম হেই কও দি। বাদ দাও, ওই তোমাদের একটা কথা কমহরি আর হয় না, কিন্তু কথাটা হইলো যে আমি একটু দাঁড়াইছি। তুমি কি আন বউ না ওই একটু ওই নির্বাচনে দাঁড়াইছি। দাঁড়া আল্লাহ তোমাকে হাত পাও দেশে সাইড দিয়া দাঁড়াই যাবা, সমস্যা কি? আরে ছোট হালায় একটা ভরসা দেছে যে দুলাভাই আপনি নির্বাচন করেন 100 কোটি টাকা দেবো আমি তোমারে। হ্যাঁ এখন তুমি কি কও, আরো কি টাকা পয়সা লাগবে? হে 100 কোটি তোমার হালাই যদি দেয়, হ্যাঁ পর 250 কোটি 60 কোটি লাগে, হ্যাঁ তো আমি আসি অলসিন ধরো না। আরে না পরের টাকা লাগবে না, আমার আছে না। এখন একটা কথা হইলো কি, তুমি আমার পিছে কিভাবে কি হেল্প করতে পারো হেডে একটু কও। না এই নির্বাচনে সহযোগিতা অর্থনৈতিক চাইলে সেইটা আমি দেতারি, হ্যাঁ স্যার আমি গায়ে খাইতে ভাই করতার না, কারণ আমার পোলায় কইছে আব্বা বাড়ি গ্রামে থাকতে পারবেন না, আমি শহরে যাবো কি। অলরেডি আমার পোলায় বনানিতে বাড়ি একটা দেখছে, পছন্দ হয়েছে, হ্যাঁ বলে 120 কোটি চায়, তাই 100 কোটিতে মনে হয় ওই যাইবে। নামও ঠিক কর হয়ে গেছে, আফরোজা বিলা। আফরোজা কেটা? তোমার বাউজে
না আমি মনে হারছিলাম ওই এই মাতারি যে ওই 50,000 টাকা জরিমানা দিলা না। এই তো কাউর মার্কা কথা কইতেছো, তোমার লাগে এনে কথা হইতেছে, তোমার নির্বাচনে আমি উপকার করবো, সহযোগিতা করবো, তুমি এর মধ্যে এনে এই মাতারিকার সৌরগুলিকে হেমাতারির কথা এনে আলোচনা আইছে। আরে কথার কথা একটা কইছি, এত রাগাও কা তুমি? তো কথার কথা কবা কা তুমি? এর লজ্ঞাই আমি গ্রাম থাকতেছি না। আমার পোলাই যে কয় আব্বা গ্রামে থা লাগবে না, আই পড়েন এয়ারলাইন্সের ব্যবসা করবো, এই চলে যাবো আমি। তাই এয়ারলাইন্স এটা কি ব্যবসা কি? মূর্খ মেম্বার সাহেব নইস্তার মধ্যে এয়ারলাইন্স বোঝো না, বিমান ফস করে উড়ে যায় না, এই বিমানের ব্যবসা। চাপা আর পায় না, এই একটা নৌকা করাই দেখছো তুই? এবারে তুই কথা কিরম কয়, তুই কেয়ার লক কি কও? তা কইবি কি? খালি আছে চাপাই পারো না, ওই যে গপ্প বাড়ছো হালাই 100 কোটি বাড়াইবে, মুই জানি না ওখানে কি হয়, ওর দি মাসে বেতন হারাবারি 16টা। 16টা? এই ইটালি থাকলে 16টা পায় না? তোর মাথার মধ্যে তো কিচ্ছু নাই। না মোর মাথায় না আছে, তোর মাথার মধ্যে বলদ ভরা। হন বলদ বড়া থাকলেও একটু হালা থায় ইটালি, বুঝো এখন? ভোট পাবেন 3 গো, তুই তোর গো, তোর বর্গ আর তোর গুরু গারা যদি একটু পাওয়া নেই। ও তুই ঘুরবি আনে ভোট দেওয়ার লাগে, দেখবি আনে এবারে সাথে দিয়ে কামে যা, সরজা তুই যাবার তুই যে তোক বাড়ি না চেয়ারম্যান এলে যে কি হরমু তুই টের পাবি। হ্যাঁ তুই ওই এলো, আহা তুই হওয়ার পর করিস 100 কোটি টাকা খুয়াবো, তোর না সব কিনে এলাম সব। তুই 70 ফিট নির্বাচন করি রে, তইদের হত্যার বিনা। এবার যা তো তুই যা তোর পথ মাপ। তবে আমরা হইছে এক কথা কোনাই দেখি কল খালি সাফা মারো। মুরু খোজানি কম না শালার শালা চেয়ারম্যান হইয়া লই এই সারও ভাঙ গেলাম, দেখবো কোনাই দে আরো আলার ফালা কথা কর কোনো ই নেই, ট্যাক্স মাক্স নাই। গত রাত্রে তো ঘুমাইতে পারি নাই, নানান ধরনের চিন্তা ভাবনা, কয়েকদিন ধরে স্বপ্নে দেখি আবি যাবি, সব কিছু স্বপ্ন শুধু তোমাকে ঘিরিয়া। এখন আমি কি করবো আমি কিছু বুঝতে আসি না। কি হয়েছে কি কোন, কি স্বপ্ন দেখেন? না স্বপ্ন দেখি যে তোমারে যদি হারাইয়ে যাই এবার পামু অনেক কমে। এদিকে তো আর এক ঘটনা ঘটছে, তা তো মনে হয় যে শোনো নাই। কি ঘটনা? ঘটনা হয়েছে আমার ছোট খালু মারা গেছে? না মরে নাই, ওই কি মরবে, আমার ছোট খালু জয়নাল মিস্ত্রি 72 সনে আমেরিকা গেছে, যদিও যাওয়া আসার উপরে থাকে। তা তার সাথে কথা হইলো, সে বলে যে ভাইরা ভো দেশে থাকি হরবা কোন রম্বাটা আও এদিকে আও, ওই কি কয় আমেরিকাতে আও, এনে ইনকাম ভালো। তা আমি কই খালু জান তাই এখন যে অভিবাসন নীতিতে টেরাম বলে ঝামেলা, কয় টেরাম আমার বন্ধু তুমি আও, তোমার সমস্ত খরচা হি দেবে, তাই এখন যাওয়া লাগে। তবে এই খালুজানের যে বন্ধু ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প কইছে যে এরকম একটা জিনিস করতে হইবে, বিয়ে করে আসতে হইবে, কাপড় ছাড়া আমরা অ্যাকসেপ্ট করবো না। এখন তোমার উপরে নিরুপায় হইয়া আইছি তোমার দ্বারে, এখন তুমি কি কন কও দি কও। এখন সত্যি কথা বলতে আমিও আছি ঝামেলায়, আমারও নানান দিক দিয়ে মানুষ একটা বিয়ের লিগে চাইতে ধরছে। এর আগে আইছে সচিবালয় দিয়া, এখন আবার আইছে ডিসির কর্মরত অফিসার হইবে ওহিন্দে। এখন আবার একটা প্রস্তাব আইছে, পোলা বিমান বাহিনীতে চাকরি করে, 5 বছরের মধ্যে বিমান বাহিনীর প্রধান হইবে। বয়স এককালে অল্প, পোলা 16 থেকে 17 এরম হইবে। এত অল্প বয়সে বিমান বাহিনী চিনেছে না? হ্যাঁ একথা তোমার ডে কইছে কেটা? আব্বাই না হলে ঠিক আছে, তুমিও তো তোমার বাহের না নিয়ে হইছো। ও সবাই কয় মই বল মোর বাহিনী না নিয়ে আইছি। সাফাটা হয়েছে তোমার বাহের না। এটা আবার কেমন ধরনের কথা? না এরাম তুমি রাগই না, এরাম কথার কথা কইছি লক্ষ্মী, এত মাথা ঠান্ডা কি পায়রা দিতে কি আমারে লাগবে মাগো না জন্তুর দিইবে? এডা রারিপো তোমার এখানে কামটা কি? না আমি যাওয়া ধরছি দেয়া হয়েছে এই কেন কথা কইতেছি। তোমার আবার অল্লাকির কথা না আপনি কই যে দেশের সামনে ভবিষ্যৎ নির্বাচন কবে কি হইতে পারে, বা এই যে আওয়ামী লীগের অবস্থান হইবে কি, বিএনপির অবস্থান হইবে কি, জাতীয় পার্টি ইসলামিক দলগুলা ক্রীড়া কোথায় যাইবে, আসলে আমাদের এই যে 18 কোটি 20 কোটি মানুষের ভবিষ্যৎ আসলে কোন দিকে যাইতেছে, ভালোর দিকে যাইতেছে না খারাপের দিকে যাইতেছে, এইটা নিয়ে আর কি আমরা একটা আলোচনার মধ্যে আছি। তা সেও খুব গুরুত্বপূর্ণ কথা বলছে, তার কথায়ও যুক্তি আছে, আমিও কিছু যুক্তি দিছি। এই তুই কি দাদারে আদা ফরা হিয়াও? তুই কি এই দেশের ভবিষ্যতের কথা চিন্তা করো না ওই গোষ্ঠী বলানোর কথা চিন্তা করো? কোনটা কথাই আমার একটু কথা কও না কা এসম রে, তুই রাস্তায় আইসু গো? আব্বা এনে যাইতে আসলাম, আর লাগে একটু কথা কইলাম এই বিষয়ে। আমি এনে যাইতেছিলাম, একটু কথা কইলাম, এই এত কথাটা কলাম কি তোরা? যা যা ঘরে যা। হ্যাঁ লাভ করে যাই আমরা। আবার অধিকার অধিকার তোর লাগে আমার কাম আছে না আমার এদিকে না না তোমার এদিকে কোনো কাম নেই, ওদিকে লোক বাবু খারা যাও কই? বাজার যাই বাবা, কি খবর? তা বাজারে যাও এরম ঘর তোর কাম কাজ করা লাগবে না? তা আমি কাম করি হরবো কি, আমি কাম করবো কি লিখে? আকাশ দেখি খাওয়ান পরে ঘরে কি টের পাও না কি দেখি হরি? আবার এইসব কথাবার্তা আপনি আমার লাগে আর কইবেন না।
আমি কাম করবো কিনলে গিয়ে কন্দি আমার কি বিয়ের শাদী হয়েছে? আমার যদি আজকে ঘরে একটা বউ থাকতে আমি কাম করতাম, লাখ লাখ টাকা কামাইতাম, এনে বউরি সোনা দিতাম, যা লাগতে বউরি সব দিতাম। এখন আমি কাম কাজ করতে পারবো না, আমার বউ হইলে আমি কাম করবো না। আরে বেটা কাম কাজ করি তো টাকা জমাইয়া এইবার বউ জোগাড় হরবি, সোনা গয়না দিবি, তুই এটা কিছু বোঝো না? হ্যাঁ, এটা যে সময় হবে সময় করবো না, আমার এখন কাম কাজ করা লাগবে না। আরে বেটা হন, একটা বউ যদি ঘরে আনো এই দিক দিয়ে একটা বোঝা হইবে, তুই বোঝো না কিছু? হ্যাঁ, এই টাকা পয়সা এই যে কুমির দিয়ে কি আমি হরি, এগুলো তোর কি মাথার মধ্যে মোটো ঢুকাও না? বোঝা হইবে কি লেগে আমার কি টাকা পয়সা কমা আছে? বা আমরা দি সারাদিন মানুষের লক্ষণ আপনার অমুক আমের এই আমের 100 কোটি 200 কোটি আমি সারাদিন দি গপ্প মারেন, তাই আমার টাকা পয়সার সমস্যাটা কোন জায়গায়? আরে বাবু, গপ্প আর বাস্তবতা এক না। আমি তো গপ্প মারি মনটা একটু 30 নে মিডাই, এই তোর বাপের না হান গপ্প মারিস না, এই সব দ্বারা পা কিন্তু এই গপ্পের দ্বারা পাইস না, হ্যাঁ কিন্তু ধ্বংস হয়ে যাবি মন না হান। হ্যাঁ এখন মানুষের লাভ আছে, দ্বারা পাইয়ে রয়েছে আগে হইতে গনি খুদে জায়গায় আমি কই মানুষের লাগে কথা কইতে গেলে খুদে জায়গায় আমি কইছি না, আবার আমার মুখ দিয়ে গফাই বেরিয়ে যায়। এই ধরেন যে কথা শুরু হলে 100 কোটি 200 কোটি 300 কোটির নিচে কোনো কথাই আমি কইতে পারি না। রক্তের দোষ আমার আসলে দোষ নেওয়া। হনো, তোমার মায়ে কইছে ঘরে সয়াবিন তেল নাই, বাজারে যাই একটু সয়াবিন তেল লইয়াও, নাহলে কিন্তু রাইতে খাওয়া জুটবে না। তা মুই সয়াবিন তেল মুই টাপাম ঘুমে আমার মধ্যে তো টা নাই। যে কায়দায় হোক ওই গপ্প মারি হইলো যাই একটু সয়াবিন তেল লই যায়, নাহলে কিন্তু আজকে রাইতে ঘরে খাওয়া জুটবে না, তাড়াতাড়ি যা। তা আপনি সয়াবিন তেল কিনবেন, আপনি বেরেল বেরেল আপনি আরে যা বেটা লই যায়। কেমন আছো? আসি ভালো, কি খবর? কই যাও? বাজারে গেলাম, বাজার দিয়ে ঘুরে ঘুরে আইছেন, বাড়ির দিকে যাবো। তুই যাও কই? তা বাড়ি এ রাস্তায় দিকা না ওদিক দিয়ে গেলে আবার পথ আবার ঘুর, আবার এন যে তো এন যে আবার ওই কি কয় হাক্কাপাড়ায় যাবি? হয় হাক্কাপাড়ার জায়গা অর্ধেক কমে যায় না? আমি বেড়া যাবো কইস না আব্বা, হে বুড়ো বয়সে যে পাগলামি শুরু করছে বুঝছো, মানা করছি বারবার যে আব্বা দরকার নাই। কি নিয়ে আসছে নাকি? আরে বেড়া না বেড়া, বাজারে দুইটা বিড়ি রাখছে প্রায় 75 1.5 কোটি টাকা দাম দিয়ে। এইবার কি হ্যাঁ কোন হালে? কে ওই পূব মতায়? কোন কোন পূব মতে? বাজারের এককাল পূব মতে? হ্যাঁ হ্যাঁ দি দুইটা জোড়া লেট্রিন। ওরে বেড়া, এই লেট্রিনের আগে যদি তেলের দোকান, তুই খেয়াল করো নাই? এই তোর ভাই কিনছে? হয় ভাড়া উড়ের লাগে আমার আবার অনেক যাইয়া। তা হ্যাঁ ভাড়া দাও। ভাড়া দিই না অনেক তো 16-32 হাজার টাকা, আবার গেলে বেড়া চা বিস্কুট এবার কফি সিকের সব মাগনা, কোনোটা আই লাগে না। হ্যাঁ এক ফির জোড়াই লইলে আর কোনো চিন্তা লাগে না। যাই হোক, তাই তুই বাড়ির দিকে যা, আমার একটু ব্যস্ততা আছে, ভাড়া লইয়া আবার ওই বাসায় সয়াবিন তেল নাই তো, তেল লই কিনে আনা লাগবে, যাওয়া লাগবে। কেতে কাকু সয়াবিন তেল লই আয় না না? তুমি কে হে তো আমারই তো কইলে কিনে আনতে। কে হেদি জামাল মোল্লার যে 5 লিটার সয়াবিন তেল লইলে টাকা নাই দেখে জামাল মোল্লা দেয় না, হাতে কিন্তু রাখিয়ে দিয়েছে। তো এরপর ভালোই জানে কই হলে আবার হাতে কিন্তু রাখিয়ে দেবে কা? বেড়া এই মানুষের লইয়ার পারলাম কদি, আমি হেরে বারবার কই দিলাম আব্বা বালিশের তলে 10,000 টাকা একটা বান্ডিল রাহা আছে, আমি লইয়ে যাইয়েন, এই টাকাটা লই গেল না, মানে যে তো আমার থাকবে কিছু হয়। কথা আছে না, কয় ভাঙ্গা হোক আর চারা নাই, রাইতের বেলা ঘুম নাই, কই লাভ আছে? এটা কেমন কথা? মোরদারে তোর গপ্প মারা লাগবে না, মুই নিজেই একজন বড় মাপের গফাই। আব্বার আক্কেল জ্ঞান মনে হয় জীবন হইবে না, বাহিতে আপনি তেলানতে গেছেন, এটা আবার মানুষে দেখবে কি লিখি। আচ্ছা রারির পর আমি একটা মস্ত বড় চিনতে আছি। আচ্ছা আপনি কি ওই বর্ষা বাদলের মধ্যে ধানের বীজ করছিলেন? বীজ তো হালাইলাম প্রায়, হ্যাঁ সব আবার নষ্ট হয়ে গেছে, গছ ফুটে গেছে না, আবার ধান আনতেছি। আমি এই চিন্তা করতে আছি, আমার প্রায় 12 কানি জমির বীজ নষ্ট হয়ে গেছে। হুদো 12 কানি? হ্যাঁ রেল হুদো 12 কানি জায়গায় বীজ দিলে হাত দিয়ে কত ডর হওয়া যায়? আমি তো 127 কানি লইছি, খালি বীজই করবো 127 কানি। হ্যাঁ করতে পারো, তোমাকে জায়গা জমি তোর অভাব নাই, আইনেডিতে তোমাকে বেমালা জায়গা। হ্যাঁ। যাই হোক, এখন তোমার দ্বারা কথা, আমি নালিশ কর্ম করি অনেক দিন ধরে ঘুরি, আমি পাই না, কিন্তু তোমার পোলায় কিন্তু মস্ত বড় একটা কাম করিয়ে এলাইছে। কি কাম করছে? কি কাম করছে? রাস্তায় বইয়া আমার মাইয়ের লাগ কথা কয়। আচ্ছা তোমার পোলার লাগে আমার মাইয়ে যায় কোনো দিকে? না, এটা কাল তুমি একটা সুন্দর কথা কইছো, এটা কোনোভাবেই যায় না। আমার পোলা তোমার মাইয়ের লগে রাস্তায় খাড়াই কথা কইবে, ইটিস পিটিস করবে, এত নিচে আমার পোলা নামবে, এত আমি কল্পনাই করতে পারি না। আরে নিচে নামে নাই তো, রাস্তায় খাড়াই কথা কইছে। ওই তো একই কথা, তোমার মাইয়ের লগে আমার পোলায় কথা কইবে কা? আমি আমার পোলারে কমনে বিয়ে হইতে সর্বনিম্ন এমপি মন্ত্রী এর নিচে তো আমি চিন্তাই করি না। বাংলাদেশের 5 জন শিল্পপতি থাকবে, হ্যাঁ যদি মাইয়ে থাকে হে আমার লগে ব্যয় করবে। তোমার মাইয়ের লগে
আমার পোলা বিয়ে দিয়ে তোমার লাগে আমার বিয়ে যায় কোনোভাবে, এটা ইজ্জতের প্রশ্ন না? কে লাগে জানো যে কায়দায় কথা কইতেছো তুমি এই দেশের একজন ইন্টুকুল হয়ে গেছো। তাই ইন্টুকুলই তো, আমি ইন্টুকুল না হইলে দেশ ইন্টুকুলু কেরা? হ্যাঁ হ্যাঁ, এত বড় ইন্টুকুল তুমি। তোমার আগে আমার জায়গাটা বুঝতে হইবে না। আমার পোলায় যে বারবার আমারে কয় আব্বা আমরা গ্রামে থাকবো না, গ্রামে থাকবো না, কেন থাকতে চাই না? তোমাকে মতো অশিক্ষিত মূর্খ তোমাদের সাথে তো বসবাস করা যায় না। আমরা এখন বনানীতে বাড়ি কিনতে আসি আফরোজা আমার বোন নামে, হ্যাঁ না আমরা থাকবো, কারণ আমরা এই গ্রামে থাকার আর পজিশন নাই। আমার মুখ এককাল চুপ হয়ে গেছে তোমার কথা শুনে। এটা তো যাওয়ারই কথা, স্বাভাবিক। তুমি এত সিরি করো না, দেখো তোমার পোলার লাগে আমার মাইয়ের লাগে যদি হ্যাগো মধ্যে কিছু থাকে তাই এইটা নিয়ে আসো, বসো, আলোচনা করো, চা খাও, বিড়ি খাও, সেমাই খাও। তোমার একটা কথা কইবে, আমি তোমার মাইয়ের লাগে আমার পোলার কিছু থাকতে পারেই না, কোনোভাবেই এটা সম্ভব না। হে পোলা আমি জন্ম দেই নেই যে তোমার পোলার লাগে যাই আমার ভাই হয়তো রাস্তায় দেওয়া হয়েছে দুই কথা কইতে পারে। হ্যাঁ, আমার পোলাকে বিয়ে করাম না, অবশ্যই করামো। আমার পোলা যখন বিয়ে করামো তখন আমার প্রস্তাব আমার আইতইবে যে হ্যাঁ অমুক শিল্পপতি প্রস্তাব পাঠাইছি, অমুক মন্ত্রী পাঠাইছি, অনেক এমপি পাঠাইছি। তখন আমি ভাবতে চিন্তা বুঝি না অমুক এমপি মন্ত্রীর সাথে আমার ছেলের সাথে বা আমার সাথে বিয়ে সম্পর্কটা যায় কিনা, তারপর আমি বিয়ের জন্য তোমার মাইয়ের আমার ঘরে আনবো। এত নিচে তো আমি নামি নাই। হনো রানীর বউ, তুমি যে এরকম ঢুললে কথা কও, হনো তোমার নাহান যদি আবার কেসকিতে পড়িয়ে যায় তখন কিন্তু বুঝবা। আর আমিও তুমি যে বড় বড় কথা কও না, তোমার পোলার যদি আমি বাড়ে পাই, তুমি কি কেসকিতে পড়ছিলা আর সেই বড় কেসকিতে আমি হালামু। আমার কথা তো মনে রাখো। তোমার আমি একটা কথা কই, আমার পোলারে তুমি কির কেস কি দেবা? আমার পোলা কি গাড়ি ঘোড়ায় চলে? আমরা এখন এয়ারলাইন্সের ব্যবসা শুরু করেছি, আমরা বিমানে চলাফেরা করব। আমরা কিসের তুমি কির কেস কি দেবা আর কি কথা কইতেছো? ওই সমস্ত বুগুসুগু কথা কই আমার লাগে লাভ নাই। বেয়াই এসছো বেয়াই না, তুমি আমার বেয়াই হওয়ার যোগ্যতা রাও। আমার যে গরু খার যে কটা আইলে কামড়ে এই কটা আইলের যোগ্যতাই তো তোমার নেই, আবার আমার বেয়াই এসছো। ওই সমস্ত বুগুসুগু চিনতে আমার দ্বারা আও বুঝি ফালতু লোকজন কম না। আরে কটে যদি বাজে আনে সে সময় বুঝবা আনে মজাটা মনু। না এমনিতে সেরকম না। আমার বাবা উনি প্রায় 30 বছর ইংল্যান্ডে ছিলেন, আমিও প্রায় 5 বছর থেকে আসছি ইংল্যান্ডে। না আমেরিকাতে আমার 2 বার যাওয়া হয়েছে বাবা মায়ের সাথে, আমাদের ফ্যামিলি ট্যুর ছিল সেখানে। এমনিতে ওখানে স্থায়ীভাবে থাকা হয় না আমেরিকাতে, কিন্তু আমার ছোট খালু জয়নাল মিস্ত্রি সেখানে থাকে। না আমরা তো ইংল্যান্ডের সিটিজেন, আমরা ওখানে তো ভোট দেই, আমরা হচ্ছে ওই দৈত্য নাগরিক। জি 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 হ্যাঁ। ঠিক আছে, তাহলে পরে কথা বলবো অনেক। এবারে কেন কথা কো? ওই এক ভাইয়ের সাথে নারায়ণগঞ্জ বাড়ি, ওই কয়লার ব্যবসা করে, তাপবিদ্যুতে কয়লা দেয়, তাই আমি পার্টনারের ব্যবসা করার লাগে ই করতে কথাবার্তা সারতে এসি। থাবরাই তোর কান দেখা জল বাইরে এলাম, কয়লার ব্যবসা করতে এসে তুই কে রে কি বুঝাবে? তোর অন্তরে যে পরিমাণ কয়লা জমা হয়েছে সেই বেচলেই তো তুই শিল্পপতি হয়ে যাবি। তাই তোর ওই বন্দরের কয়লা তোর বেচা লাগে? ব্যবহার আসার এত নিকৃষ্ট মানের কা, মানে এটা কোনো ব্যবহার? এবার তুই এর চাইতে কি ভালো ব্যবহার আশা করো? এ শালার শালায়, এ তুই রস্যের মায়ের কইস কি? শালার শালার কইস কে? কি ওর কথা তুই রস্যের মাইয়ের রাস্তার দাবি কইস কি? কি কইছি? কইস এটা আমি জিগাই, তুই কইস কি? কারে? রস্যের মাইয়ের। রশিদ ভাই আমি কম কি? সাই দেখে আমি তো হেইটাই জিগাইতেছি, তুই কইস কি? এটা ভালো ভালো কবি না আমার ওটা লাগবে। রশিদ ভাইয়া আমারটা জিজ্ঞেসে যে ভাইয়া আগামী ইলেকশনে ভোট দিব কোন মার্কায়? আমি কই বোন রে, তোমার ভোট তুমি দেবা, যারে খুশি তারে দেবা। এই কথার ভিতরে রশিদ চাচা আইছে, আই আলফল কথা কওয়া ধরছে, এরপর আমি আটটাই করছি। কে তুই বলে কইছো, হ্যাঁ বলে এককালে লালু সিদেছো যে তোমার আমি বিয়ে হরমু, হ্যাঁ বলে রশিদ ভাইরে কইছো যে আপনি আমার হৌ রইবেন, এই সমস্ত কথা বল তুই কইছো? কেটা কইছো? কেটা কইছ? তো তোর দরকার নাই, তুই এই কথা কইস কিনা? এ কথা তো আমি কই না। সাই দেখ তোর আমি বিয়ে হরম কথা কইছি, আর বিয়ে হরাইলো কম নরম কথা আমি তোর কইছি, তুই আউগের মাতবারি করলি কে? না আমার তো বিয়ে লাগে না, আমি তোর বিয়ের কথা কই না, কারণ বিয়ের প্রতি আমার একেবারে ছোটবেলার গুলি নামত। কিন্তু রশিদ কাকু মানুষটা আউলো যাউলো হইলো আর মাইজ্ঞ ভালো, মাল লাগে বনতে ভালো আব্বা বুঝছেন। আর হ্যাঁ তো আমি মুখ খুঁজতে কিছু কই না, আপনার কইলাম কইতাম না এতদিন। তা তুই এই যে মাইয়ে ভালো, তোর মাল লাগে ভালো যাইবে, এই কথা তোর কেউ জিজ্ঞেস? হ্যাঁ হ্যাঁ তোর কেউ জিজ্ঞেস কথা?
তাই না? আমার মানুষ ভালো হইলে আমি ভালো কমও না। আর আপনি যে মনে করেন জীবনে যে আপনি 50,000 টাকা জায়গায় জরিমানা দিয়েছেন, নামলে আন পর্যন্ত আপনি বুঝতে পারছেন? এবার হে কথা তুই আর কওকা, হে কথা নরছে, হে কথা নরছে, হাই হে কথা নরছে, হে কথা তুই কলিকা। আপনি বুঝি গায়ে দেন, আপনি ওই লাড়িয়ে নিয়ে মরে পিটান। শালা তোর তুমি লাড়ি দিয়ে পিটাম, তুই কি বুঝছিস? তুই এন পেছনে লাড়ি দিয়ে পিটাম। এ সাই দে, এখন মা তোর বুড়ো বিদেশ গো পিটাম ঝোলার পিটান আমি। রোদেলা কমে মেলা হচ্ছে তুমি? পানি আনতে যাই। পানি এখন তোমার আনা লাগবে না, তুমি আল্লাহর রাস্তায় কলসটা তো তোমার লাগে, আমার জরুরি কথা আছে তো একটু কলস। কি কবা তাড়াতাড়ি কও। বিষয়টা হয়েছে কি রোদেলা, এত বছর তোমার লাগে যা কইছি না কইছি, যা চাপা মারছি গপ্পা মারছি সব বাদ দাও। আমার হাতে সময় আর বেশি নাই, যা করার আজকে রাইতের মধ্যেই করা লাগবে। লও আমরা দুজন যে বিয়ে বই। কেমন কথা? কে আমি তোমার একবারও কইছি আমি তোমার বিয়ে করবো? তুমি কও ভালোবাসার কথা হেইডা শুনি, আর একজনও কয় হেইডা শুনি, আর দুজন কইবে আমি হেইডাও শুনমু। আমি কে তোর খারাপ হচ্ছেই না। এটা কেমন কথা কইলে তুমি রোদেলা? এই কথাটা তুমি আবার বলতে পারলা? তোমার লাগে আমি পরিমণির আপন স্বাস্থ্যবিনের বিয়ে করি নাই, 30 কেনি সম্পত্তি লোক। থামো, এই পচা গল্প আর মাইটো না। রোদেলা তাই তুমি আমার লাগে যাবা না, বিয়ে ববা না? বিয়ে করবো না এই কথা আমি একবারও কই নাই। তুমি তোমার পরিবার লইয়া আমার বাপের দ্বারে আও, আমার বাপে যদি কয় হয় তাহলে আমিও হয়। আচ্ছা ঠিক আছে, আমার বাড়িতে তোমার আব্বাল্লাহ কথা কইবে না। এখন জন্টু হইতে আছে, আবার ঝামেলা করবে, আমি গেলাম। রবিউল্লি এ জায়গায় কিসের রোদেলা? কে আপনি যা চান সেও তা চাই। এই যে কেমন কথা বললা তুমি রোদেলা? এ তো আমার বুকে ছেলের আঘাত করা। আমি তোমারে ভালোবাসি, তা তুমি কি আর রবিউলেরও ভালোবাসো? আমি কি একবারও কইছি আমি আপনাকে কাউলে ভালোবাসি? আপনারা ভালোবাসেন একতরফা। আমি আপনাকে এখনো বলছি যে আমি আপনাকে ভালোবাসি। আমি কারো মনে কোনো কষ্ট দিতে চাই না, আমি কারো কোনো প্রতি উত্তরও করি নেই। এ কেমন কথা রোদেলা? তুমি এতকাল আমার লাগে কথা কইলা, কই এই সময় তো তুমি এইরকম কিছু দেখাও নাই, তোমার মনের ভাব তো প্রকাশ করো নাই। তুমি আমারে বলতা জমিয়া আমি বললাম তোমার লাগে পীড়িত করতে পারবো না। তুমি এতদিন আমার ঘুরাইয়া এখন তুমি এখন এই কথা তোমার কিভাবে বলার সাহস হয় রোদেলা? শোনেন, আপনি আমার ভালোবাসেন, আরো 10 জায়গাতে 10টা ভালোবাসার প্রস্তাব পায়, আর আমি সবাই তার বিয়ে করতে পারি না। এক কাজ করেন, আমার পরিবারের লোক কথা কন, আমার বাহে আমার যে বিয়ে দেবে আমি হার লগে বিয়ে বমু। আমি তোমার ভালোবাসি, আমি তোমার বিয়ে করবো। কি করেন আরে এই শান্তি, মরামরি করিস না, হাত ধরা থাক। হয় কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আমার আর মিলেই দেওয়া লাগবে না, নিজেরাই মিললে গেছো। কাকা আমার অন্যায় হয়ে গেছে। কেটা কাকা? তুমি আব্বা কও। আব্বা আমার অন্যায় হয়ে গেছে, আমি এখন যাই। না বাবু, তুমি এখন যাইতে পারবে না। তুমি যখন এত বড় দুঃসাহস করিয়া আমার মায়ের হাত ধরিয়ে হালাইছো, এই এত তুমি ছাড়তে পারবে না। তুমি এখন যাইতে পারবে না, তোমার আব্বার নাম্বারটা দাও। উড়ান কও। 0173 0173 ওয়ালাইকুম আসসালাম। আমি রশিদ ব্যাপারী। না এই পোলার লাগে একটু কথা কন। নাও তোমার আব্বার লাগ কথা কও। আসসালামু আলাইকুম আব্বু। আব্বু আমি জন্টু, আমি কট আব্বা। হায় আমারে কর দিয়ে দিয়েছে। ওই মাইয়ের রোদেলার সাথে দেখা করতে আসছিলাম তো। সর্বসাফল্য আব্বু, আমি জন্টু কট। পয়সা কথা কয়। লও বাবু, এখন ঘরে লও। আব্বা পানি। না মাগো, তোমার আর পানি নেওয়া লাগবে না, কারণ এই পানিতে আমার ডুবাইছে। এখন হইতে পানি আমি নি মনে। লও লও বাবু, তোমাকে তালা মারি থইয়া আমি কাজে আনতে যাবো। আব্বা আপনাকে ধন্যবাদ এই কটটা খাওয়ার জন্য। আমি অনেক দিন আগ্রহ করছি, কিন্তু আসল পরিবেশ পরিস্থিতি তৈরি হয় না। আমাকে কট দেওয়ার জন্য আপনাকে মেনি থ্যাঙ্কস। ঠিক আছে লও। চলো। আমি জন্টু কট খাইছি, আমি জন্টু কট খাইছি, আমি জন্টু কট খাইছি, আমি জন্টু কট। আরো না খা। ও আচ্ছা আচ্ছা, আমি জন্টু কট খাইছি। আব্বারে খবর দেন জলদি।